আসলেই এতদাম অঞ্চলের লোক, মহিমাগঞ্জের লোক, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বিরোধিতা করে কি করতে চাচ্ছেন এইটা আমি দেখতে চাই না। কেননা যে মহিমাগঞ্জ এতদাম অঞ্চল আমার জন্মভূমি না হলেও প্রায় জন্মভূমির মতো। আমি 8 বছর যাবৎ জান্নাতপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় শিক্ষকতা করেছি। আমি মহিমাগঞ্জ থেকে হাদিস তাফসিরে কামিল পাস করেছি। তাহলে আমি এতটা অঞ্চলের শিক্ষকও বটে, ছাত্রও বটে। আবার আমার শ্বশুর বাড়ি গোবিন্দগঞ্জ নিকটেই জান্নাতপুরে। এই হিসাবে আমি এলাকার সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছি। হয় এলাকায় একজন, বলতে হয় এলাকার জামাই মানুষ, যারা আমার শাশুড়ির বয়সের, সবাই আমার শাশুড়ির সমতুল্য সম্মানী মানুষ। যারা আমার শ্বশুরের বয়সের, তারা আমার শ্বশুর তুল্য সবাই সম্মানী মানুষ। যারা আমার শ্যালক সম্বন্ধীদের বয়সের, তারা সবাই আমার আন্তরিক ভাই। যারা এরকম আমার স্ত্রীর সমবয়সের বড়, তারা ছেলেকে তুললো সবাই আমার বোন। কাজেই এতটা অঞ্চলের লোক যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে পাবো না, আসতে পাবো না, এরকম যদি কেউ কর্মে হাত দিয়ে থাকে, তাহলে সে নিজের আত্মার বিরোধিতা করেছে, নিজের বাপ মায়ের, ভাই বোনের বিরোধিতা করেছে। নিজের বিরোধিতা করে সম্মান অর্জন করা যায় না অপমান ছাড়া। এইটা তো আমি আপনার গ্রামের মানুষ হিসেবে বলছি। আবার আমার ছেলেরা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওরা গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, জান্নাতপুর, ফাঁসিতলা, মহিমাগঞ্জ এলাকার ভাষায় কথা বলে। একসাথে খেতে বসলে বলে তুই খাবো আর খাবো, তুই আর নিব, যাবো, এইভাবে কথা বলে। তা আমি বলি, আব্বু তোমরা তো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, তো বাংলা বললেই তো হয়। আব্বু আমরা তো জন্ম নিয়েছি জান্নাতপুরে, বাইশপুরে বড় হয়েছে সেখানে, কাজে এটাই ভাষা আমাদের মিঠায়। তাহলে ছেলে মেয়ে সবাই জান্নাতপুর, বাইশপুরের সাথে, গোবিন্দগঞ্জের সাথে আন্তরিকভাবে জড়িয়ে আছে। এই দিক দিয়েও যারা বিরোধিতা করে, তারা একটা নেহায়াত অন্যায়ের পর্যায়ে আছে। নিজের ঘরের বিরোধিতা করা কেমনে সাজে, একবারে বড় ধরনের ভুল। এটা হলো নিজের বিরোধিতা করার ভুল। আর তারপরে বলি, এই ছেলে, আমি কথা বলছি, তোমার এত কথার প্রয়োজন হলো কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর থেকে বক্তব্য দিই। কতদিন থেকে? 32 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করছি। বুখারী, মুসলিম পড়াই প্রতি বছর, এখনো পড়াচ্ছি। আজকেও বুখারী দাস দিয়ে এসেছি, বুখারী দ্বিতীয় পাঠ। 26 বছর থেকে ফতোয়া লিখি 2 হাতে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি মহিমাগঞ্জের লোকের সবার কাছের মানুষ। মহিমাগঞ্জ নয়, গাইবান্ধা নয়, সারা বাংলাদেশের কোন আহলে হাদিস এমন আছে যে বলবে মহিমাগঞ্জের মাটিতে এসে যে 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি? দেখো, কোন মায়ের বেটা বলতে পারে? 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দেখি কোন মায়ের বেটা বলতে পারে?
30 বছর থেকে কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখি মহিমাগঞ্জের কোন মায়ের বেটা বলতে পারে এই কথা যে কেসা কাহিনী বলিনি। 26 বছর থেকে 2 হাতে ফতোয়া লিখছি। এমন কোন মায়ের বেটা আছে মাটির উপরে বলে দিতে পারে যে 26 বছর থেকে হাতে কলমে ফতোয়া লিখছি। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বড় বড় বিদ্বান দেশ বিদেশের যারা ফতোয়া বোর্ডে আমার সামনে বসে, প্রতি মাসে আমি সেই ফতোয়া বোর্ড পরিচালনা করি। দেখি কেমন গাইবান্ধা গোবিন্দগঞ্জের আছে যে বলে দিতে পারে যে আমি 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। বিরোধিতা করলে শরম থাকা দরকার, লজ্জা থাকা দরকার, চুপ থাকা ভালো। আর নিজের ছেলের বিরোধিতা করবেন কেন? আব্দুল্লাহ দেশে পড়াশোনা করে, দারুল দেওবন্দে পড়াশোনা করে, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ব্যাংকিং ব্যবস্থাপনায় লন্ডনে পড়ছে। আর মেজোটা আব্দুর রহমান দেশে পড়াশোনা করে, জামিয়া সালাফিয়া বানারসে পড়াশোনা করে, আপনার ওই কিং আব্দুল আজিজ জিদ্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার ছোটটা আব্দুর রহিম দেশে পড়াশোনা করে, মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর যেটা তারপরে যেটা মারিয়াম বোন ওর ও কিং সৌদ রিয়াজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আব্দুল্লাহ কোরআন মুখস্থ করেছে 3 মাস 19 দিনে। আর আব্দুল্লাহ কোরআন মুখস্থ করত 1 পারা 1 দিনে 18 পৃষ্ঠা। আর ওর বোন যেটা মারিয়াম কোরআন মুখস্থ করতো 1 দিনে 20 পৃষ্ঠা।